তো হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত জব ভ্যাকান্সি আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে, তাছাড়া প্রাইমারি বা হাই স্কুলের টিচার রয়েছে, বিভিন্ন ক্লার্কশিপ রয়েছে, গ্রুপ ডি রয়েছে, গ্রুপ সি যে কর্মচারীগুলো রয়েছে, তো তাদের যে রিক্রুটমেন্টগুলো, তো সেই বিষয়ে। তো নতুন সরকার আসার পর যেটা ঘোষণা করা হয়েছে, 5 বছর বয়সের এক্সটেনশন, অর্থাৎ যাদের বয়স পেরিয়ে গিয়েছে তাদের কিন্তু 5 বছর অবধি যে জবের অ্যাপ্লিকেশনের যে বয়সের ঊর্ধ্বসীমা সেটা কিন্তু বাড়ানো হয়েছে। তো যারা বয়সজনিত কারণে বা বিভিন্ন কারণে এখনও চাকরি অ্যাপ্লিকেশন করতে পারছে না, বা যাদের বয়স পেরিয়ে গেছে, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তো এটা যে এই সুযোগটা যে আসবে সেটা কেউ চিন্তা করতে পারেনি। তো তারা কিন্তু অবশ্যই এই মুহূর্তে যে সমস্ত স্টেট গভর্নমেন্টের বিভিন্ন রকম চাকরি অ্যাপ্লিকেশন হবে, তো সেক্ষেত্রে কিন্তু পার্টিসিপেট করতে পারো। তাই একটা খুব ভালো সুযোগ রয়েছে। তো বিগত যে গভর্নমেন্ট ছিল, তো সেই গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত চাকরির ভ্যাকান্সি ছেড়েছিল, তো সেক্ষেত্রে যাদের বয়স পেরিয়ে গেছে তাদের আরও 5 বছর যোগ করা হবে। অর্থাৎ সাপোজ তোমার বয়স রয়েছে 30 বছর, কোনো একটা চাকরির ক্ষেত্রে ঊর্ধ্বসীমা রয়েছে 30 বছর, তো সেক্ষেত্রে 30 বছর যখন পার হবে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এই মুহূর্তে যেটা আপডেট এসেছে, আর তোমার বয়স যদি 35 হয় তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, অর্থাৎ 5 বছর কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। তো এই বিষয়টা মাথায় রাখবে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে সরকারি গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের যেসব সরকারি জব হয়ে থাকে তার অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমার এই চ্যানেলে সরকারি যে সমস্ত অ্যাপ্লিকেশন হয়ে থাকে তার কিন্তু খবর এখানে আপডেট করে থাকি। তো এই বিষয়ে আরও জানার জন্য আমরা দেখে নেব যে গভর্নমেন্টের তরফ থেকে কী বলা হয়েছে। তো সঙ্গে থাকো। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। তৃণমূল জমানায় বারবার অভিযোগ উঠেছে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় বহু চাকরি প্রার্থীর আবেদনের বয়স পেরিয়ে গেছে, তারা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। এই প্রেক্ষিতে বিজেপি সরকারের মন্ত্রিসভার এই সিদ্ধান্তে অনেকটা স্বস্তিতে চাকরি প্রার্থীরা। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকেই আমরা দেখলাম যে একের পর এক সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা শুরু হলো। 5 বছরের বয়সের ছাড় দিয়ে তাদেরকে যখনই সরকারি চাকরির পরীক্ষার কোনো আবেদন বেরোবে সেই সুযোগটুকু অন্তত দিল। আমরা সাধুবাদ জানাই এই প্রচেষ্টাকে সরকারের। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2015 সাল থেকে নিয়োগ না হওয়া, বারবার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের চাকরির ক্ষেত্রে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় প্রদান করা হবে। প্রচারেও এই প্রতিশ্রুতি শোনা গেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। এই প্রেক্ষাপটে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া